আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশনের মেন টপিক হচ্ছে তোমাদের যে আছে আগের ভিডিওই তোমাদের মেজারমেন্ট এবং ইউনিট নিয়ে ডিসকাস করেছি। তো সেই ক্ষেত্রে প্রপার্টি নিয়ে ডিসকাস করি। তো অবশ্যই ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি চ্যানেল যদি নতুন চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে দেখো তোমাদের কি বলেছে, স্পিড, ভেলোসিটি অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যান্ড স্পিড অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড রেস্ট, motion and speed and velocity and difference between the speed and velocity, acceleration and হচ্ছে তোমাদের retardation, ঠিক আছে। body and at the rest, ঠিক আছে। body at the rest বলতে when the body does not of the change of the position with the তো এবার হচ্ছে দেখো when the body does not of change of position, মানে কোনো একটা বডি, ধরো তুমি একটা বডি বা তুমি একটা ডাস্টার টেবিলে রেখেছো, সেই বডিটা কিন্তু নাড়াচড়া করছে না, মানে তার পজিশান পরিবর্তন করছে না, ঠিক আছে, জায়গা পরিবর্তন করছে না, তখন সেই বডিটাকে কী বলা হচ্ছে, রেস্ট বডি, মানে সেই বডিটা বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে। উইথ অফ দ্য রেসপেক্ট অফ দ্য সারাউন্ডিং অফ দ্য ইট ইজ দ্য রেস্ট স্টেট অফ দ্য রেস্ট, মানে রেস্ট অবস্থায় সেটা আছে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো বডি অফ মোশন, কোনো একটা রেস্ট মানে হচ্ছে রিজিড বডিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, রিজিড, দ্যাট ইজ কল হচ্ছে রিজিড বডি, ঠিক আছে। রিজিড বডিটাকে বোঝাচ্ছে আমাদের রেস্ট বডি, ঠিক আছে। বডি অফ মোশন হোয়েন দ্য বডি অফ দ্য চেঞ্জ অফ পজিশান, মানে যখন কোনো একটা বডি তার জায়গা পরিবর্তন করে, ধরো তুমি ডাস্টারটাকে নিয়ে গেলে বা তুমি গাড়িটাকে চালালে, বাইকটা চালালে, সেখানে কী হচ্ছে, মোশন যাচ্ছে, মানে গাড়ির মধ্যে কী থাকে, স্পিড থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ইট ইজ দ্য সেট বি অফ মোশন, মানে দি মোশন অফ মেনি অফ দ্য লিনিয়ার বডি অফ দ্য মুভ দ্য স্টেজ অফ দ্য লাইন, ইট ইজ দ্য মেনি দ্য সার্কেল অফ দ্য মুভ দ্য কার্ভ অফ পাথ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন কোনো একটা বডি যখন মুভ করে, যেমন একটা কার, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি তোমাকে রিজিড বডি মানে বলে দিচ্ছি, যেমন একটা গাছ, ট্রি, ম্যান, তারপরে হচ্ছে তোমাদের টেবিল, তারপরে হচ্ছে এই যে হাউস, আমাদের বাড়িটা থাকে, এটাও কি হচ্ছে রিজিড বডি, মানে রেস্ট বডি, ঠিক আছে, রেস্ট বডি, মানে এখানে এরা কোনো জায়গায় জায়গা পরিবর্তন হয়। একটা বাড়ি, একটা গাছ কিন্তু তার জায়গা পরিবর্তন করে, মানুষ কিন্তু পরিবর্তন করতে পারে, কিন্তু মানুষের যে বডিটা থাকে সেটা কিন্তু রিজিড, ঠিক আছে। টেবিল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি হচ্ছে মোশন, ঠিক আছে। মোশন মানে বলতে গেলে তোমাদের যেটা প্লেস টু চেঞ্জ, ঠিক আছে, তোমার মানে জায়গা যেটা পরিবর্তন করে। একটা গাড়ি, এই যে গাড়িটা আছে, এই গাড়িটার কি হচ্ছে, এই গাড়িটা সব, এটা ধরো কার, ঠিক আছে, এর কী হবে, ডিস্টেন্স বরাবর কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোশন বডি, ঠিক আছে, মোশন বডি, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের টার্ম অফ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, হোয়েন দ্য বডি ইজ দ্য মোশন ফ্রম দ্য ওয়ান প্লেস টু অ্যানাদার, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যখন কোনো একটা বডি তার গতির অবস্থার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন পরিবর্তন করছে, যেমন একটা গাড়ি, কার বলা যেতে পারে, ঠিক আছে, কার এবং বাইক, ঠিক আছে, এবং বাইক কী হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। দি ডিসপ্লেসমেন্ট অফ ডিস্টেন্স অফ দ্য স্ট্যান্ডিং অফ দ্য পজিশান, মানে ডিসপ্লেসমেন্ট মানে ত্বরণ, ঠিক আছে, মানে গতির, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন গতি, মানে মোশন এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যখন একটা বডি, মানে কী বলবো, ডিস্টেন্স বরাবর, মানে তার পজিশান, ফাইনাল স্টার্টিং পজিশান থেকে ফাইনাল পজিশানে যখন নিয়ে যায়, মানে স্টার্টিং পজিশান বাই ফাইনাল পজিশান, সেটাই হচ্ছে আমাদের কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। স্পিড বলতে কি বুঝি, ইট ইজ দ্য
rate of change of displacement of body, the motion, no direction, it is the scalar quantity। ঠিক আছে, তাহলে কি বলছে যে স্পিড বলতে কি বুঝি, যখন কোনো একটা বডি তার মোশনের দ্বারাই যখন একটা ডিসপ্লেসমেন্ট পরিবর্তন করে, মানে জায়গা পরিবর্তন করে, তখন স্পিড বলে। তোমরা অ্যাকচুয়ালি যখন বুঝতে পারছো যে স্টার্টিং পজিশান অ্যান্ড ফাইনাল পজিশান, যেখানে কোনো ডাইরেকশান চেঞ্জ হচ্ছে না, নো ডাইরেকশান মানে মোশান, ইট ইজ দ্য নো ডাইরেকশান মানে মোশান দেওয়ার পর, মানে একটা গাড়ির মধ্যে যখন তুমি মোশান দিচ্ছ, যখন গাড়িটা যখন যাচ্ছে, তখন সেই গাড়িটাকে আস্তে আস্তে কী হচ্ছে, ডাইরেকশান চেঞ্জ হচ্ছে না এবং ডিসপ্লেসমেন্ট কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে স্পিড হচ্ছে ডিস্টেন্স অফ ট্রাভেল পার মিনিট। ঠিক আছে, এস বাই টি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, মানে কতটা দূরত্ব গেল সেই জিনিসটা, কতটা দূরত্ব সেই বডিটা গেল এবং তার বাই সমান। ঠিক আছে, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড বাই কিলোমিটার বাই আওয়ার, এগুলো হচ্ছে ইউনিট। ঠিক আছে, স্পিডের ইউনিট। এবার হচ্ছে ভেলোসিটি, it is the rate of change of displacement of body of motion the given the direction. It is a vector quantity, can be the representing of magnitude by the stage, the velocity of the linear and angular। তাহলে ভেলোসিটি বলতে আমরা কী বুঝি, যখন কোনো একটা বডি একটা মোশন মানে ডাইরেকশান চেঞ্জ হচ্ছে, স্পিডের ক্ষেত্রে ডাইরেকশান চেঞ্জ হয় না, কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে ডাইরেকশান চেঞ্জ হয়। ঠিক আছে, যখন কোনো একটা বডি তার ডিসপ্লেসমেন্ট পরিবর্তন করে এবং জায়গা পরিবর্তন করে, তখন সেই বডিটাকে বলা হচ্ছে তোমাদের হচ্ছে ভেলোসিটি মানে বেগ। ঠিক আছে, তারপর যে ভেলোসিটি হচ্ছে লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার, দি ইউনিট অফ দ্য লিনিয়ার ভেলোসিটি অফ মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি হচ্ছে এস বাই টি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড বাই কিলোমিটার আওয়ার, এইগুলো। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের যেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি। ঠিক আছে, দি রেট অফ চেঞ্জ অফ প্লেস অফ দ্য অবজেক্ট অফ দ্য স্পিড, মানে কোনো একটা অবজেক্ট তার মানে স্পিড বলতে আমাদের জায়গা পরিবর্তন করাকে, মানে রেট অফ চেঞ্জ অফ প্লেস অফ দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্ট, মানে যেমন ধরো একটা গাড়ি কী হয়, তার মানে প্লেস মানে জায়গা কিন্তু পরিবর্তন করে, এবং ভেলোসিটি কী হচ্ছে, জায়গা পরিবর্তন করে কিন্তু ডাইরেকশান পরিবর্তন করে না। ঠিক আছে, দি স্পিড অফ দ্য ডিফাইন দ্য ডাইরেকশান ইজ কল্ড হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি বলতে বেগ বলতে কী বুঝি, যে আমাদের ডাইরেকশানটা যখন চেঞ্জ হচ্ছে, মানে দিকটা পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি। ইন দ্য স্পিড অফ দ্য ডাইরেকশান ইজ দ্য নো নট দ্য ইন্ডিকেট, মানে ডাইরেকশান স্পিডে। তারপর হচ্ছে দেখো বোথ অফ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান অফ দ্য এক্সপোজ। ঠিক আছে, দুদিক থেকে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান কিন্তু দুদিক থেকে চেঞ্জ হয়। ঠিক আছে, এক্সপোজ করে। স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই কভার বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, অ্যাক্সেলারেশন কি, অ্যাক্সেলারেশন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ নোন অ্যাক্সেলারেশন। বেগের পরিবর্তনকে আমাদের কি বলে, তো অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ইট ইজ দ্য ইউনিট মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ইট ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি অ্যাক্সেলারেশন চেঞ্জ ইন্টু ভেলোসিটি বাই টাইম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।